আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা গত 2 ক্লাসে পড়েছি প্রাণীর বিভিন্ন শ্রেণীবিন্যাসের প্রকারভেদ পড়েছি, পর্ব সম্পর্কে জেনেছি। আজকে আমরা সর্বশেষ লেকচারে জানব করডাটা পর্ব সম্পর্কে। আমি ফাতেমা তুজোহরা, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, ঢাকা। চলো শুরু করা যাক। 9 সর্বশেষ পর্ব হচ্ছে করডাটা। করডাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ করডাটার বিভিন্ন উপপর্ব রয়েছে এবং শ্রেণী রয়েছে, সেগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। মানুষও করডাটা পর্বের অন্তর্ভুক্ত। স্বভাব এবং বাসস্থান, এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে থাকে। যেমন বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহাবাসী, ডাঙায় এরা বাস করতে পারে। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে ভ্রূণ অবস্থায় অথবা আজীবন কর্ডেটের পৃষ্ঠ মধ্যরেখা বরাবর দণ্ডাকার স্থিতিস্থাপক নিরেট নটকট থাকে। উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় এটি মেরুদণ্ড বা ভার্টেব্রাল কলাম দ্বারা প্রতিস্থাপিত হয়, এটা আমাদের মনে রাখতে হবে। এসব প্রাণীকে তখন মেরুদণ্ডী নামে অভিহিত করা হয়। তোমার মেরুদণ্ডী প্রাণীর সংজ্ঞা বলতে আমরা বুঝবো উন্নত প্রাণীদের পূর্ণাঙ্গ অবস্থায় মেরুদণ্ডী দ্বারা প্রতিস্থাপিত হয়, তখন মেরুদণ্ডী প্রাণী নামে অভিহিত করা হয়। নটকর্ডের ঠিক উপরে লম্ব অক্ষ বরাবর ফাঁপা নলাকার স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড থাকে। দ্বিতীয় বৈশিষ্ট্য, মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে নার্ভ কর্ডটি পরিবর্তিত হয়ে সম্মুখ প্রান্তে মস্তিষ্ক অর্থাৎ ব্রেন এবং পশ্চাৎ প্রান্তে সুষমা কাণ্ড তথা স্পাইনাল কর্ড গঠন করে। জীবনে যে কোনো দশায় আজীবন কর্ডেটে গলবিলীয় দুপাশে কয়েক জোড়া ফুলকারন্ধ্র বা গিল স্লিট থাকে। উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্রের বিলোপ ঘটে, অর্থাৎ উন্নত কর্ডেটে ফুলকারন্ধ্র থাকে না। গলবিলের নিচে এন্ডোস্টাইল নামে একটি অঙ্গ থাকে, যা পরে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। তাহলে এন্ডোস্টাইলটা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। কর্ডেটে হৃৎপিণ্ড অঙ্কীয় দেশে মানে সামনের দিকে অবস্থান করে। করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা যায়: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা। তার মধ্যে দেখো ইউরোকর্ডাটা হচ্ছে প্রথম উপপর্ব। প্রাথমিক অবস্থায় কি থাকে? ফুলকা পৃষ্ঠ ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। এদের লেজে নটকর্ড থাকে, যেমন অ্যাসিডিয়া নামটি আমরা বৈজ্ঞানিক নাম হিসেবে ইংলিশে স্পেলিং করা আমরা শিখে নিব। দ্বিতীয় উপপর্ব হচ্ছে সেফালোকর্ডাটা। নটকর্ড এদের দেহের সম্মুখভাগে অবস্থান করে। সারা জীবন নটকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়, যেমন ব্রাঙ্কিওস্টোমা। তাহলে সারা জীবন নটকর্ড উপস্থিতি লক্ষ্য করা যায় সেফালোকর্ডাটার প্রাণী, যেমন ব্রাঙ্কিওস্টোমা। ভার্টেব্রাটার বৈশিষ্ট্য দেখি আমরা। নটকর্ডটি কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। তার মানে ভার্টেব্রাটার পর্বভুক্ত প্রাণীদের নটকর্ড থাকে না, সেটি কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। পৃষ্ঠ স্নায়ুরজ্জু মস্তিষ্ক ও সুষমা কাণ্ড গঠন করে এবং ক্রেনিয়াম ও মেরুদণ্ডে আবদ্ধ থাকে। জোর গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা পড়ে নেব। এখন দেখো, সকল মেরুদণ্ডী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। এই প্রশ্নটি অনেক সময় এসে থাকে বর্ণনামূলক হিসেবে, তখন আমাদের অনেকেরই বুঝতে কিছুটা কনফিউশন হয়। এখানে তোমরা মনে রাখবে যে মেরুদণ্ডী মানে ভার্টেব্রাটা, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, অর্থাৎ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টেব্রাটা, এই 3টি হচ্ছে কর্ডাটার উপপর্ব। তার মধ্যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার নটকর্ড থাকবে, কিন্তু ভার্টেব্রাটাতে কোনো নটকর্ড থাকবে না, মেরুদণ্ডী দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এখন দেখো, করডাটা পর্বের অন্তর্ভুক্ত প্রাণীদের 3টি অনন্য বৈশিষ্ট্য। করডাটার আমরা পর্বের বৈশিষ্ট্যগুলো লিখে নিব। এই প্রশ্নের শুরুতেই করডাটা পর্বের বৈশিষ্ট্য, 3টি বৈশিষ্ট্য। একটি হচ্ছে স্থিতিস্থাপক নটকর্ড, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র। ঠিক আছে, করডাটা পর্বে সবার থাকে। এসব বৈশিষ্ট্যের ধরনে
কর্ডেট প্রাণীর জীবনে যে কোনো দশায় কিংবা আজীবন দেখা যায়। কর্ডাটা পর্বের 3টি উপপর্ব রয়েছে। কর্ডাটা পর্বের, তাহলে কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য আমরা লিখব। তারপরে লিখব কর্ডাটা পর্বের 3টি উপপর্ব, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টেব্রাটা, এই 3টির বৈশিষ্ট্য আমরা দিয়ে নেব। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটাতে এই যে এই 3টি বৈশিষ্ট্য সারা জীবন পাওয়া যায়, অর্থাৎ নটকট, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকারন্ধ্র আজীবন পাওয়া যায়। কিন্তু ভার্টেব্রাটা উপপর্বের ক্ষেত্রে ভ্রূণ অবস্থায় নটকট থাকলেও পূর্ণাঙ্গ অবস্থায় তা কশেরুকা নির্মিত মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। অর্থাৎ একমাত্র ভার্টেব্রাটাতে কি হচ্ছে, মেরুদণ্ড, নটকটটি মেরুদণ্ডের দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, ফুলকারন্ধ্র বন্ধ হয়ে যায়, ফুলকা বা ফুসফুসের আবির্ভাব ঘটে। তাই বলা যায় যে সকল মেরুদণ্ডী কর্ডেট, কারণ ভ্রূণাবস্থায় কর্ডাটার সকল বৈশিষ্ট্য থাকে, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয়। কারণ ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা উপপর্বের প্রাণীদের নটকট কখনো মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয় না। অর্থাৎ ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটাদের নটকট সবসময় বিদ্যমান থাকে, মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয় না। এবার আসো সাবফাইলাম যে ভার্টেব্রাটা রয়েছে তার বিভিন্ন সুপার ক্লাস রয়েছে। সুপার ক্লাস 2টি, একটি হচ্ছে একনাথা, মানে চোয়াল অনুপস্থিত, এ মানে নাই, নাথা হচ্ছে চোয়াল, তাহলে একনাথ হচ্ছে যাদের চোয়াল অনুপস্থিত। যেমন ক্লাস হচ্ছে কি, এই সুপার ক্লাসের অন্তর্গত 2টি ক্লাস রয়েছে, একটি হচ্ছে মিক্সিনি আর আরেকটি হচ্ছে সেফালাস স্পিডোমরফি, যাদের চোয়াল নেই। তাহলে মিক্সিনির বৈশিষ্ট্য হচ্ছে মুখ প্রান্তীয় ও 4 জোড়া কোর্সিকা যুক্ত, টেন্টাকল থাকে, 5 থেকে 15 জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র আছে, নাসিকাথলি মুখ গহ্বরে উন্মুক্ত, যেমন মিক্সিনি গ্লুটিনোসা। অপরদিকে ক্লাস 2 হচ্ছে সেফালাস স্পিডোমরফি, হর্নি, দাঁত, মুখে চোষক থাকে। মুখে চোষক থাকে কাদের? ভার্টেব্রাটা সাবফাইলামের সেফালাস স্পিডোমরফি ক্লাসে। এদের 7 জোড়া ফুলকারন্ধ্র থাকে, এদের দেহ সবল, বৈজ্ঞানিক নাম হচ্ছে পেট্রোমাইজন ম্যারিনাস। আর সুপার ক্লাস 2 হচ্ছে ন্যাথোস্টোমাটা, অর্থাৎ যাদের চোয়াল উপস্থিত থাকে। এরা আবার 7 ধরনের শ্রেণী রয়েছে এই সুপার ক্লাসের। ক্লাস 1 হচ্ছে কন্ড্রিকথিস, দেহ প্লাকয়েড আইস দ্বারা আবৃত থাকে। পুচ্ছ পাখনা হচ্ছে হেটারোসালকাল প্রকৃতির, দেহ তরুণাস্থিময় ও 5 থেকে 7 জোড়া ফুলকারন্ধ্র বিদ্যমান। এই বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমরা পড়ে ফেলব। বৈজ্ঞানিক নাম হচ্ছে স্কলিওডন সোরাকোহা, অর্থাৎ হাঙ্গর মাছ। ক্লাস 2 হচ্ছে অ্যাক্টিনোপটেরিডজি, অর্থাৎ অস্থিযুক্ত যে মাছ রয়েছে আমাদের, রুই, কাতলা, ইলিশ মাছ, এগুলো। দেহ হচ্ছে সাইক্লয়েড বা টিনয়েড আইস দ্বারা আবৃত, পুচ্ছ পাখনা হোমো সার্কাল ধরনের। উদাহরণ হচ্ছে হিলসা, ইলিশা। এটা হচ্ছে আমাদের জাতীয় মাছ, ইলিশের বৈজ্ঞানিক নামটা আমরা জেনে নিব, হিলসা ইলিশা। ক্লাস 3 হচ্ছে সার্কোপটেরিডজি অন্তর্ভুক্ত মাছেদের লাংফিশও বলা হয়। দেখি আমরা বৈশিষ্ট্যগুলো। কঙ্কাল অস্থিময় ও গ্যানয়েড আইস দ্বারা আবৃত, মাথার দুপাশে একটি করে ফুলকা রন্ধ্র যা কানকো দিয়ে আবৃত, লেজ ডাইফাই সার্কেল ধরনের। তাহলে লেজ ডাইফাই সার্কেল ধরনের কাদের? সার্কোপটেরিডজি। বৈজ্ঞানিক নাম হচ্ছে, এই লাংফিশ বলা হয় এদের, বৈজ্ঞানিক নাম হচ্ছে নিউ সেরোটোডাস ফরস্টেরি। শ্রেণী 4 হচ্ছে উভচর, অ্যামফিবিয়া। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যারা জীবনের প্রথম অবস্থা সাধারণত পানিতে মাছের মতন বিশেষ ফুলকার সাথে শ্বাসকার্য চালায়, পরিণত বয়সে ডাঙায় বাস করে, তারাই উভচর। দেখো বৈশিষ্ট্য, ত্বক হচ্ছে আইসবিহীন, ত্বক নরম, পাতলা, ভেজা, গ্রন্থিযুক্ত, শীতল রক্তের প্রাণী এরা, পানিতে ডিম পাড়ে। জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়, যেমন সোনা ব্যাঙ এবং কুনো ব্যাঙ।
5 নম্বর শ্রেণী হচ্ছে সরীসৃপ রেপটিলিয়া হবে, বানানটি একটু ভুল আছে এখানে। সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এরা বুকে ভর করে চলে, ত্বক শুষ্ক ও আইসযুক্ত, 4 পায়ে 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। এরা শীতল রক্তবিশিষ্ট প্রাণী, যেমন টিকটিকি, কুমির, সাপ, গুইসাপ। টিকটিকির বৈজ্ঞানিক নাম হচ্ছে হেমিডাকটাইলাস। 6 হচ্ছে শ্রেণী, 6 নম্বর শ্রেণী হচ্ছে পক্ষীকুল, এভস, পাখি। যারা পাখির দেহে কি থাকবে? পালক থাকবে। এদের সামনে 2 পা ডানায় ও চোয়াল চষুতে পরিণত হয়, ঠোঁটে পরিণত হয়, বায়ুথলি থাকে। এরা সহজে কি করতে পারে? উঠতে পারে। এরা উষ্ণ রক্তের প্রাণী। পাখির হাড় শক্ত, হালকা এবং ফাঁপা থাকে যাতে উঠতে পারে এরা শরীরের ব্যালেন্স রাখার জন্য। উদাহরণ কাক, দোয়েল, হাঁস। দোয়েল আমাদের জাতীয় পাখি। দোয়েলের বৈজ্ঞানিক নামটা আমরা শিখে নেব। বৈজ্ঞানিক নাম হচ্ছে কপসিকাস সাউলারিস। শ্রেণী 7 নম্বর শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের, ম্যামালিয়া। মানুষ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। সাধারণ বৈশিষ্ট্য দেখো, এদের দেহ লোমে আবৃত থাকে। ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রাণী ছাড়া এরা সবাই সন্তান প্রসব করে। কিছু ব্যতিক্রমী স্তন্যপায়ী প্রাণী রয়েছে যারা বিভিন্ন দেশে রয়েছে। আর উষ্ণ রক্তের প্রাণী হচ্ছে, এরা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে আর শিশুরা মাতৃদুগ্ধ পান করে। চিত্রে দেখো একটি আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা, আমরা শ্রেণীবিন্যাসটা আমরা কেন জানবো? বিজ্ঞানসম্মত উপায়ে সহজে অল্প পরিশ্রমে অল্প সময়ে জানা যাচ্ছে এবং নতুন প্রজাতি আমরা শনাক্ত করতে পারছি। বিভিন্ন গোষ্ঠীর জীবের মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পর সম্বন্ধ নির্ণয় করা যাচ্ছে। জীব সম্পর্কে সামগ্রিক পরিকল্পিত জ্ঞান আমরা নির্ণয় করতে পারছি এখান থেকে। এই অধ্যায় পাঠ শেষে আমরা যা শিখলাম, কতগুলো প্রাণী যাদের মধ্যে নটকট, স্নায়ুরজ্জু, গলবিলীয় ফুলকা ছিদ্র আছে কর্ডাটা পর্বের প্রাণীদের, এবং এরা ভার্টেব্রাটা নামে পরিচিত। মলাস্কা পর্বের প্রাণীদের দেহে নরম ম্যান্টল দ্বারা আবৃত থাকে। গত লেকচার আমরা পড়েছি। অরীয় প্রতিসমের হচ্ছে অরীয় প্রতিসম হচ্ছে তারা মাছ। দেহ প্রাচীর দিয়ে ঘেরা দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে, যা নিডারিয়া পর্বের প্রাণীদের থাকে। হিমোসিলের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয়। আর প্রাণীজগতে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের সংখ্যা হচ্ছে সবচেয়ে বেশি, আর ক্ষতিকর পোকাদেরকে পেস্ট বলা হয়। আসো আমরা নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি ভার্টেব্রাট উপপর্বের কোন শ্রেণীতে পাওয়া যায় বলো তো? প্লাকয়েড আইস কোথায় পাওয়া যায়? কন্ড্রিকথিস মাছেদের প্লাকয়েড আইস দেখা যায়। চোষক থাকে ওই যে সেফালাস স্পিডোমরফি, পেট্রোমাইজনের। পালক থাকে পাখি, এপস। আর পিনা থাকে কোথায়? ম্যামালিয়া বা স্তন্যপায়ীদের। ভার্টেব্রাট উপপর্বের শ্রেণীগুলোর 2টি করে বৈশিষ্ট্য, একটি করে উদাহরণ দাও, তোমাদের বাড়ির কাজ। কন্ড্রিকথিস ও সার্কোপটেরিপজির মধ্যে 4টি পার্থক্য লেখো। বই দেখে তোমরা শিখে নিয়ে পড়তে পারো লেকচারগুলো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে।